গুড ইভিনিং স্টুডেন্ট। তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যেটা না ভিডিও মানে যেটা মূল বিষয়, তো এটা হলো কি, আজকে আমরা আলোচনা করবো গণিতে অঙ্ক করে গেলে বহু ধরনের চিহ্ন বা সিম্বলের দরকার হয়। তো সিম্বল যেটা আছে ওটা আমরা আসামিতে কি গাণিতিক চিহ্ন হবো। তো চিহ্ন যেটা আছে চিহ্ন কয়। তো চিহ্নর যেটি আছে মানে আঙ্গার গণিত অঙ্ক করতে প্রায় মানে দরকার হয়ে থাকে, ঠিক আছে, প্রয়োজন পড়ে। তো কি কি দরকার হয়, তো চিহ্ন কোন চিহ্ন কী কয় এটা আমরা আজকে জানবো, আর কোন কোন চিহ্ন বেশি ব্যবহার হয় এটা আমরা পরবর্তী ভিডিও জানবো। তো আজকে ফার্স্ট তাহলে আরম্ভ করি। এই চিহ্নটা আমরা জানি, যোগ, বিয়োগ, পূরণ, হরণ। এই চারটা আমরা সাধারণত সবাই জানি। তারপরে যেটা হলো যোগ বা বিয়োগ, বিয়োগ বা যোগ তুলনামূলকভাবে ডাঙর, তুলনামূলকভাবে সৰু, ডাঙৰ অথবা সমান, সৰু অথবা সমান, সমান সমান নহয় যেহেতু গতিকে সৰু নহয়, ডাঙৰ নহয়, প্ৰায় সমান, সৰ্বসম, সৰ্বসম নহয়, কোণ, ত্রিভুজ। তারপর আছে কি লম্ব, মানে এই পিলে দিয়ে এবার টান থাকে তাহলে ওটা লম্ব। এটা হলো কি সমান্তরাল, উচাই যে, যদি আর যদিহে, সমানুপাতিক, অনুপাত, অন্তর্ভুক্ত নহয়, সমাকলন, একশর ফলন, সমষ্টি, বীর এত মূল্য, একশর পরম মূল্য। এটা থাকলে মানে একশর পরম মূল্য। এটা হলো কি একশর গড় মান, এ বি চাপ, গরিষ্ঠ চাপ, লঘিষ্ঠ চাপ, কি এ বি রেখাখণ্ড উপরের আঁচটা সিধা থাকলে মানে রেখাখণ্ড, আর থেকে তাহলে চাপ। তো এটা হলো কি রশ্মি, এটা হলো কি রেখা। তারপরে নাই তো এডি সিম্পল। তার মধ্যে প্রায় আইডিয়া আছে যেটা আঙ্গের মেট্রিক পরীক্ষার মধ্যেও প্রয়োজন পড়ে। তো মেট্রিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাও বা যারা মেট্রিক পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি। তো তারা সবাই মনোযোগে দেখো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের পরে আনি, বাই বাই, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।